আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার চলে এসেছি তোমাদের জন্য আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা মামার বাড়িতে এসেছি। তো আগের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই আগের ভিডিওটা দেখে আসো। তো তারপর থেকে আজকের হলো দ্বিতীয় দিনের ব্লগটা শেয়ার করব। তো সকাল থেকে সারাদিন কি করছি আজকে সেটাই শেয়ার করব। তোরা কি করছিস এখানে? এই ঢঙ্গি এই বাস বাগানে অনেক সুন্দর। আমরা এখন এখানে ব্রাশ করছি। দ্বীপ ঠান্ডা, এত বেশি ঠান্ডায় আমাদের রাতে ভালো করে ঘুম হয়নি। আসিফাকে খাড়াটে ওই ঝগড়া ফের শুরু। মানে আমার ব্লগে থাকলে তো আমাদের ঝগড়া শুরু হবে না, এটা ওরা ফের শুরু। আর এর সঙ্গে এখনো ঝগড়া লাগেনি, আবার লাগে একটু পর। আমার মুখ কেমন লাগছে, চোখ মুখ ফুলে আছে। এখন আমরা সকালবেলা 8টার সময় 9টা বাজে তো, ওই 9টার সময় আমরা এখন চা খাচ্ছি। আবার টিফিন এখন করিনি। আমার রিয়াকশন, আমরা চা খাচ্ছি। কখন টিফিন করো? 12টায়, 10:30 বাজে। আমরা উঠেছি তাড়াতাড়ি, কিন্তু আমি মুখটা এখানে চাপা দিয়ে আছি কারণ আমার জ্বর ঠুট হয়েছে আর খুবই বাজে দেখতে লাগছে সেটা। এগুলো এরা কজন আমার এত নজর দিয়েছে কি আর বলবো, সেই জন্য। তো এখন আবার সকালের নাস্তা চলে এসেছে। চার পরে ঘুগনি, মুরগির মাংস আর লুচি। এই হাঁ করে এগুলো খাবে। আর আমার মা হলো সার্ভিস দিচ্ছে। আমার মাম্মির বাপের বাড়ি। তো আমরা আবারও মেলায় যাচ্ছি। কালকের ঘুরে আমাদের হয়নি টিফিন করে। এখন মুখ টুক ঢাকা দিয়ে আতঙ্কবাদীর মতন আমি যাচ্ছি। আর এদের কেমন লাগো, যদিও ওদেরকে বেশি সুন্দর লাগছে, আমার কিছু করার নেই, আমার মুখে মাস্ক দিতে হবে। খুব সুন্দর লাগছে। আমার জ্বরটা হয়েছে বলে লাগছে রে। ক্যামেরাটাই সুন্দর, আমরা আসলে সুন্দর না। যাই হোক, আমার মুখে জ্বরটা হয়েছে বলে আমি মাস্ক পরেছি। আমার চোখ দুটো দেখা যাচ্ছে। এটা অনেক সুন্দর লাগছে। এই রাস্তা ধরে আমরা এখন যাব, তারপর মেলায়। সত্যি আমাদের গ্রামে এসে খুব ভালো লাগছে। এটা অনেক বড় বাস বাগানের, পুরো ভর্তি বাস, পুরো এরিয়াটাই বাস বাগান। আবার আমরা এখান থেকে অনেক কিছু কিনলাম। এখান থেকে আমরা অনেক কিছু কিনলাম। তো মেন উদ্দেশ্য দেখিয়ে কি কেনার জন্য আমরা কাল থেকে পাগলের মতন খুঁজছিলাম। ওর ভাইজির জন্য এই ঘটি ফুলটা কেনার জন্য আমরা চারিদিক খুঁজছিলাম। ওয়াও, খুব সুন্দর লাগে এটা আমার। ওয়াও, নাইস।
তারপরে কি এইটা ঘটি কি ওটা চুসনি না কি বেশ বলছে লাট্টু। এই হামজা খুঁজে বের করছে, ওকে সবাই একটু বলে দিও। তো তারপরে মেলার মধ্যে একটা ব্যাগ দোকানে চলে এসেছি ব্যাগ কেনার জন্য। তো এখান থেকে 2-3টে ব্যাগ কেনা হয়েছে। তো তোমরা দেখো এই ব্যাগটা সিফা নিচ্ছে। আর মুসুর ব্যাগটা প্যাকিং করা হয়ে গেছে। এই তো হামজা নিয়ে ধরে আছে, সুন্দর। কতগুলো ব্যাগ নিয়েছে সেটা দেখ। এতগুলো ব্যাগ নিয়েছি যে হামজা এখন বইছে, আবার এখান থেকে কি সব কেনাকাটা করছে না। আমিও কিনবো না আর আজকে, কালকে এরা দুজন কিনে নি। আবার এত কিছু নিলাম, এরাও আবার এগুলো নিচ্ছে। ভিতরে ঢোকা তাড়াতাড়ি। আমিও ছোটবেলায় যখন মেলায় যেতাম এটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বর্তমান দুর্মূল্যের বাজারে খুবই সস্তায় দ্রব্য কাছ থেকে নাইটি চা হয়েছে পরে এটা পুরো গোসল করবে, নানিগুলো ভিজলে বই বই নিয়ে যেতে কষ্ট হবে। ব্যাগগুলো সব দেখিয়েছি না সেই সেখানে দোকানে দেখে নিয়েছি। আর তবু দেখা এটা সেই সিফারা নিয়েছে। সিপা নিয়েছি। এটা আমি হ্যাঁ ওটা তো আগে দেখাবে। ওটা দিলরুবা নিয়েছে। আর এটা হলো মুস্কানের কমেন্টে ভাবির জন্য। আমি জানি আমারটা সুন্দর লাগছে না দিলরুবা দেখ তোদেরটা থেকে বেশি আমারটা সুন্দর লাগছে দেখো। আর এটা হলো মুস্কানের ভাবির জন্য। এই ডিজাইনটা আছে, আরো এত কিছু কিনেছি আর সেগুলো আর কোথায় আছে? প্লাস্টিকে আছে ওই এই উপরে। যে এগুলো এই তো আর দেখ এর ভেতরে এত কিছু আছে, গার্ডার, পোকেমন কার্ড, অনেক ডুগডুগি ডুগডুগি না এটা কি চরবড়ি চরবড়ি। এখানেও অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে। এর ভেতরে অনেক খুচখাচ জিনিস আছে, ফুল কি সব আছে। এটা রং করছিল দেখেছিস কেমন। আর এখানে রুমাল আছে কতগুলো। এইভাবে আমাদের অনেক কিছু কেনা হয়ে গিয়েছে মেলা থেকে, প্রায় আমাদের সব টাকা শেষ। আর এরা তিনজন কি গসিপ করছে জানি না। আমাদের লুক দেখো, এক একজনের পুরনো নাইটি, রং বেশি। এই নতুন সব নাইটি পুরনো নাইটি পরে এত বেশি রং করছে এরা। হাসিবাদির মুখ দেখতে চাই আমরা। গ্রাউন্ড পড়ে আছে মুখটা ঝিঝি লাগছে না? আমরা দেখতে চাই। ওয়াও সো বিউটিফুল, হেভি লাগছে। কাট তো মেলা থেকে এসে হলো আমরা গোসল করার জন্য এখানে পুরনো কয়েকটা নাইটি পরে নিই, যেহেতু জামাগুলো ভিজালে এখন আর শুকাবে না, যেহেতু 4টে অলরেডি বাজে, সেই জন্য এখন পুরনো নাইটি পরেই আমরা গোসল করে নেব। তো তারপর আমাদের গোসল করা হয়ে গিয়েছে আর 4টের সময় এখন আমরা ভাত খাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ আগের দিনের মতন এখানে আরও অনেকগুলো আয়োজন করা হয়েছে। এখানে প্রচুর কিছু আয়োজন করা হয়েছিল। তো তোমাদেরকে এক এক করে বলি, এখানে আলু ভাজা, বেগুন ভাজা, চিকেন পকোড়া, ডাল, ডিম সেদ্ধ, 2 রকম মাংস, তারপরে কলিজা কষা, মাছের ঝাল এবং চিংড়ি মাছ ভাজা একটা ছিল। তারপরে তো স্যালাড ছিল, পাঁপড় ভাজা, মিষ্টি, এগুলো তো ছিলই। তো অনেক রকম আয়োজন ছিল, আবার অনেক কিছু হয়তো এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না।
তো সে যাই হোক, প্রচুর রকম আইটেম ছিল। আমরা 4টের সময় এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর যথারীতি আমরা এখানে খাওয়া দাওয়া করছি আর হাসাহাসি করছি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এখানে আমরা অনেক বেশি আনন্দ করছিলাম। আর যেহেতু গ্রামে মামার বাড়ি, এসে অনেক দিন পর এসেছি, প্রায় 1 বছর পর আমরা এসেছি, তো অনেক মজা করছিলাম। তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার দেখাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে আমরা ভাবলাম যে একটু মাঠের মধ্যে থেকে ঘুরে আসি। তো আমরা এখন মাঠের মধ্যে এসেছি। আর বড্ড খেয়ে খেয়ে ওরা আসছে, ওরা আচার কিনতে দিয়েছে, ওরা আচার খেয়ে খেয়ে আসছে। একটু রাখ। আর আমরা এখানে এই কজন বসে আছি, একটু দে। আর এইসব ফুলগুলো খাচ্ছিল তখন। এই তো আবার ও মুস্কান এখন চুল কাটছে। তো তারপরে মুস্কান, দিলরুবা এবং আমার ভাই কুলের আচার কিনে নিয়ে আসে। তো ওটাই আর কি এখন আমরা খাচ্ছি। সব খেয়ে আর এই এখন আবার লোভ দিতে এসছে, এত বাজে। আমাকে দে, আমি খাবো। কে ছুটছে, ছি ছি ছি। কি অবস্থা! আমাদের বলি না খাচ্ছে, দেখো ভালো। আমার দে না, সেই আমার জন্য আমার ভাই বাঁচিয়ে এনেছে, এবার আমি খাই। এই আমি পেয়েছি। আসলে ও প্রেগনেন্ট, ওই জন্য ও এরকম করছে খাওয়ার জন্য। দিল সত্যি কিনা গাইস সেই স্বাদ, সত্যি টেস্টটা খুব সুন্দর। বাংলা থেকে ভালো হলো গাইস মাই আউটফিট পুরোটা লাগাও। মেজো আব্বা তোরা তো 2 ভাই, তোর আব্বা চাস তো এটা আর বুঝতে পারছিস না। আমি আর হাসিবাদি ব্ল্যাক, আমার অন্য করে ব্ল্যাক করছে, আমার অন্য লজ্জা পাওয়া উচিত তো। খাওয়া দাওয়া করে এখন বিকালে বেলা মাঠে এসে বসে আছি। এত চেঁচাচ্ছি আমি কেন জানি না। কি বাজে। তো আমরা একটু পরে আবার মেলায় যাব, তখন তোমাদেরকে দেখাবো। এখন আমরা মাঠে বসে আছি, অনেক সুন্দর একটা পরিবেশ। আর কুল খাচ্ছি, টক কুল। টক কুল না, মিষ্টি 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 টক কুল। এই হামজাকে আমরা টক কুল আনতে বলেছিলাম, কিন্তু ও এরকম বড় বড় মিষ্টি কুল নিয়ে চলে এসেছে। ও জানে না আমরা আচার খেয়ে যদি আমরা না কেরম করে আসে। এদিকে ভিডিও আমরা এখানে অনেক বেশি মজা করছি। হেভি তো একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যখন আমরা মেলায় যাব। ও তো খাচ্ছে, কেমন করে বয়ে করে আছে সেটা দেখো। এখানে পিকনিক করলে আমাদের কিন্তু ভালো হতো। দেখ কত সুন্দর লোকেশন। আর এই পাশে হলো কবরকা, কিন্তু গোরস্থান। বাচ্চারা খেলা খেলতে সন্ধ্যা হওয়ার আগে আমরা এখান থেকে চলে যাবো, না হলে আমাদের ভূত ধরে নেবে। হ্যাঁ খেলতে তাদের একটু দেখা। হ্যাঁ, ওদিকে হলো মাঠে, ওখানে খেলা হচ্ছে সেই দিকটাই। ওখানে অনেক বড়রা বাচ্চারা সবাই খেলছে ফুটবল। তো এখন আবার আমরা মেলায় যাব বলে সবাই রেডি হয়ে গিয়েছি। আর দুপুরবেলা এসে বেলায় গোসল করার ফলে আমার এখন জ্বরও এসেছে, তারপরেও মেলায় যাচ্ছি। আমরা আজকের আবারও মেলায় যাচ্ছি, মোড়ে মোড়ে সবার মুখ। সবাই জানে আমরা আবারও মেলায় যাচ্ছি। কটা বাজে আমরা মেলায় যাচ্ছি? 8টা। আবারও আমার মা যাচ্ছে আমাদের সঙ্গে। হামজা ফ্লাস মারছে কেন যায় না। উফ বাবা, মেলায় গিয়ে আবার দেখাচ্ছি। তো এখন আবার আমরা মেলায় এসেছি। আর আজকের আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি যাওয়াটা ক্যান্সেল হয়েছে। সেই জন্য ভাবলাম যে আবার মেলা থেকে ঘুরে আসি। সেই জন্য এখন আমরা সবাই মিলে তো মেলায় চলে এসেছি। তো তোমরা তো দেখলে, তো তারপরে কি করছি দেখতে থাকো।
আমারই ভুলে গেলি রে। আমাদের এখনো কেনাকাটা শেষ হচ্ছে না। তো মা এখান থেকে এইগুলো জিনিসপত্র কিনছে, অলরেডি কিছু কেনা হয়ে গিয়েছে আর এরা এখানে ঢং করছে অনেক বেশি। আমাদের কেনাকাটা এখনো শেষ হচ্ছে না, এখনো কত হবে জানি না। মাত্র 20 টাকায় 20 টাকায় 20 টাকায়। আসুন এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। প্রতিবারের মতো এবারও এসেছি স্টিলের হাড়ি স্ট্যান্ড 20 টাকায়, স্টিলের নিমকি কাটার 20 টাকায়, স্টিলের ডাল কাটার 20 টাকায়, স্টিলের গ্যাস লাইটার তাও 20 টাকায়, স্টিলের ছুরি বা চাকুনি 20 টাকা, স্টিলের বড় গ্লাস 20 টাকায়। পুজো করার সামগ্রী আরো পাবেন, পিতলের থালা 20 টাকায়, পিতলের গ্লাস 20 টাকায়, পিতলের বাটি 20 টাকায়, পিতলের তোলদানি নেবেন তাও 20 টাকায়, পিতলের সেন্টু প্রদীপ 20 টাকায়, পিতলের স্ট্যান্ড প্রদীপ নেবেন তাও 20 টাকায়। তো মেলায় বেশ অনেকক্ষণ ছিলাম, এখন মেলা থেকে বের হয়ে গিয়েছে আর জিলিপি কিনলাম। এবার বাড়ির দিকে যাব। তো এখন এগরোল দোকানে চলে এসেছি এগরোল খাওয়ার জন্য। এখানে অলরেডি এগরোলের জন্য অর্ডার দেওয়া হয়ে গিয়েছে আর এখানে বাকিরা সবাই বসে আছে আর এখানে এগরোল তৈরি হচ্ছে। তো এখানে আমরা তখন বসেছিলাম আর এগরোল তৈরি হচ্ছিল। আর এখানে যেহেতু অনেক বেশি গান হচ্ছে সেই জন্য কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি। যেহেতু আমরা অনেকজন, এগরোলটা তৈরি করতে অনেকটা টাইম লাগছে, সেই জন্য আমরা এখানে বসে আছি। আর এখন বাজে রাত 10:30টার মতন, এখনো বাড়ি ফিরিনি আমরা। তো সবার এগরোল দেওয়ার পরে ফাইনালি আমারও এগরোলটা দিয়ে দিয়েছে। এখন আমি এগরোল খাবো। রাত 10:30টার সময় আমি এখন এগরোল খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে এখন আমরা বাড়ি ফিরছি। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, আর বেশি বাড়াবো না, কারণ এরপরে আমার অনেকটা পরিমাণে শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, আমার অনেক জ্বর এসেছিল, তাই ভিডিওটা আর রাত পর্যন্ত কন্টিনিউ করিনি। তারপরের দিন আমরা বাড়ি চলে আসি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত শেষ করলাম। আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আল্লাহ হাফেজ।